আয়ুষের বিপদ বাড়াতে এবার কোনো খামতি রাখলো না দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা কুসুমের বাড়িতে গিয়ে কুসুমের বাবাকে বলতে থাকে যে আপনার মেয়ে কোথায় বলুন তো। অন্যদিকে এই কথা বলা মাত্র কুসুমের বাবা বলতে থাকে যে আগে দেবলীনা ম্যাডাম, কুসুম তো সঞ্জয়ের সঙ্গে মন্দিরে গিয়েছে নেমন্তন্নপত্রটা সেখানে গিয়ে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসতে। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা বলতে থাকে যে দ্যাটস গ্রেট, এটাই তো আমি চেয়েছিলাম যে কুসুম কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে এবং কোনো মতেই যাতে আয়ুষ কুসুম অবধি না পৌঁছতে পারে। এবার সেই দিকটা আমাকে খেয়াল রাখতে হবে। আমি বরঞ্চ সঞ্জয়কে আগেভাগে সাবধান করে দিই, এর আগে কুসুমের কাছে আয়ুষ ফোন করে ফেলুক। অন্যদিকে যখন দুজন মিলে একসঙ্গে বিয়ের নেমন্তন্ন পত্রটা মন্দিরে নিয়ে ঠাকুরমশাইয়ের হাতে তুলে দেয় এবং বলতে থাকে যে ঠাকুরমশাই আপনি আমাদেরকে আশীর্বাদ করুন আমাদের বিবাহিত জীবন যাতে সুখের হয়। অন্যদিকে যখন সঞ্জয় বলতে থাকে যে সুখের না বরঞ্চ নরকে পরিণত করে দেবো, একবার শুধু তোমাকে দুবাই নিয়ে যাই, তারপরে দেখো তোমাকে কী পরিমাণে গাধার খাটুনি খাটিয়ে তুমি আমার স্ত্রীর গোলাম হয়ে গোটা জীবনটা থেকে যাবে, অথচ তোমার পরিবারের লোকেরা কেউ তোমাকে বাঁচাতে আসবে না। অন্যদিকে এই কথা বলা মাত্রই হঠাৎ করেই যখন সঞ্জয়ের ফোন বেজে ওঠে, অন্যদিকে সঞ্জয় যখন দেবলীনার ফোন দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করা মাত্রই বলে থাকে যে হ্যাঁ দেবলীনা ম্যাডাম বলুন কী হয়েছে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে তুমি এখন যেখানে আছো তুমি সেখানেই থাকো এবং কোনোভাবেই যাতে আজকে কুসুম তোমার হাতছাড়া না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। যে কোনো অজুহাতে তোমাকে কুসুমকে আটকাতেই হবে, কারণ কুসুমকে আজকে খুব বেশি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের প্রয়োজন এবং আজকে এই প্রয়োজনে কুসুমকে কোনোভাবে আসতে দেওয়া যাবে না এবং যে কোনো মূল্যে আজকে আয়ুষে নাক কাটাতে হবে এবং তার জন্য তোমাকে একটাই কাজ করতে হবে, সেটা হলো কুসুমকে আটকাতে হবে। কোনো না কোনোভাবে কুসুমকে সেখান থেকে কোনোভাবেই তুমি বেরোতে দেবে না, কারণ কুসুম সেখান থেকে বেরোনোর অনেক রকম চেষ্টা করবে কিন্তু কিছু না কিছু একটা অজুহাত দিয়ে তোমাকে ওকে আটকাতে হবে। গট ইট? ঠিক সেই মুহূর্তে যখন হঠাৎ করে আয়ুষের ফোন আসে কুসুমের কাছে এবং কুসুম যখন বলতে থাকে যে কী ব্যাপার আর আয়ুষবাবু কী হয়েছে, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে কুসুম আমি তোমাকে বলছি আসলে আজকে খুব বেশি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে তোমার প্রয়োজন পড়ে গিয়েছে, কারণ তুমি তো খুব ভালো করে জানো যে তুমি আমাদের প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং সেই হিসেবে আমাদের ওভারসিজ ক্লায়েন্টসরা শুধুমাত্র তোমাকে এক্সপেক্ট করছে। আমরা লোকাল মডেলসদেরকে দিয়ে অনেকভাবে ট্রাই করিয়েছি কিন্তু তারা কোনোভাবেই তাদের প্রতি এতটা ইন্টারেস্টেড না যতটা কিনা তোমার সঙ্গে কাজ করতে তারা আগ্রহী। এবং এই তুমি তো খুব ভালো করে জানো যে ভাইদার এই ডিলটা কতটা স্বপ্ন এবং এই স্বপ্নটা এক নিমেষে ভেঙে চুরমার হয়ে যাবে যদি আজকে কোনো মতে তুমি আমাদেরকে হেল্প না করতে পারো। কুসুম তুমি কি কোনোভাবে আজকে আমাদের কাছে এসে একটু হলেও আমাদেরকে হেল্প করে দিবে? আমি আশাবাদী যে তুমি কখনোই না করবে না, আমাকে নিরাশ করবে না। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে না না কুসুম সেরকম কোনো কিছুই না, তোমার উপরে কোনো জোর খাটানোর কোনো কিছু না, তোমাকে আমরা এক ছাড়পত্র দিয়ে দিয়েছি এবং এর পরবর্তীতে তোমার সঙ্গে আমাদের কাজ করতেই হবে সেরকমটা নয়। তুমি নিজের মতো করে নিজের লাইফে তুমি বিজি আছো এখন এবং তোমার সেই পার্সোনাল টাইমও আমরা বারবার করে ইন্টারাপ্ট করছি, সেটার জন্য আমি এক্সট্রিমলি সরি। কিন্তু আমি কোনোভাবেই তোমাকে এই সম্পর্কে জানাতে চাইনি, শুধুমাত্র ঈশান জোর করে আমার ফোন থেকে তোমাকে ফোন করলো বিধায় তুমি এই জিনিসটা জানতে পারলে। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আমি যতটাই দূরে থাকি না কেন কিন্তু আপনি এত বড় মুশকিলে পড়েছেন এবং আমি আপনার কাছে পৌঁছবো না সেটা কী করে হতে পারে বলুন তো, আমি ব্যবস্থা করছি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।